মহিলাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি, সিট রিজার্ভেশন করছি। আজ আমরা বাসে ফ্রি করছে সরকার। কেন? তারা সমস্ত জায়গায় যাতে যেতে পারে, তাদের সঙ্গে সরকার ভাবছে। তো যাই হোক, শুভ মহিলা মঙ্গল সমিতি দীর্ঘায়িত হোক, আপনারা থাকবেন, আমরা প্রেস মিডিয়ার আছি, এবং একজন মানুষ হিসাবে আমাদের যে কর্তব্য, যে দায়িত্ব, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন, খালি আপনাদের এগিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। জীবনটা ভাববেন। অনেক আমার পরিচিত এখানে একদিন দেখতে পাচ্ছে, এবার দেখ, তুচ্ছ তাচ্ছিল্য, তারপরে চিরবিদায়। তুচ্ছ তাচ্ছিল্য সবাই, কেউ স্বামীর কাছে পাচ্ছে, কেউ শাশুড়ির কাছে পাচ্ছে, কেউ পাড়া প্রতিবেশীর কাছে পাচ্ছে। তার মধ্যে থেকেও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে বড় সত্য। আমরা এই পৃথিবীতে এসেছি কিছুটা অতিথি হিসাবে, বেশি দিন এখানে নেই। আমাদের কাজ করতে হবে, কিছু ছাপ রেখে যেতে হবে। মহিলারা সবাইকে আমার সশ্রদ্ধ ভালোবাসা প্রণাম যেখানে দেয়ার। আপনারা ভালো থাকুন, সবাই আমি আছি। মহিলা মঙ্গল সমিতি, এই শুভা মহিলা মঙ্গল সমিতি, এই মঙ্গল শব্দের অর্থ আমরা জানি সবাই। মঙ্গল সৃষ্টিকর্তার একটা গুণ, সেটা হচ্ছে মঙ্গল। অর্থাৎ যে গুণ দ্বারা সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকেরই মঙ্গল করেন, তিনি হচ্ছে মঙ্গলময়। আর সেই মঙ্গল সমিতির নামটা দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। কেন এই মঙ্গলের মধ্যে দিয়ে, এই মঙ্গলময়ের রাজ্যে, এই মঙ্গলের সাথে যুক্ত হতে পেরে আমিও ধন্য। কারণ হচ্ছে এই মঙ্গল যে কি মঙ্গল, এটা পার্থিব মঙ্গল এবং আধ্যাত্মিক মঙ্গল, দুই দিক থেকেই মঙ্গল হচ্ছে। এবার পার্থিব মঙ্গল কেমন? এই যে রক্তদান, এই যে ট্রিটমেন্ট, এই যে যেগুলো করছি, এগুলো হচ্ছে পার্থিব মঙ্গল, অর্থাৎ কোনো মানুষের মঙ্গল করা, এই মঙ্গল। আর আধ্যাত্মিক মঙ্গল কেমন মঙ্গল? যে করুণ রস আপনারা জানেন কি জানি না। করুণ রস হচ্ছে এমন একটা রস যা কোনো পীড়িতকে দেখলে আপনার ভিতর থেকে কান্না পাবে। তার কষ্ট মোচন না করতে পারলে আপনার শান্তি হবে না। সেই করুণ রস হচ্ছে প্রেম বৃদ্ধির কারণ। প্রেম বৃদ্ধির, একের প্রতি একজনের প্রতি ভালোবাসার কারণ হচ্ছে সেই করুণ রস। আর সেই করুণ রস বাড়ে কিসে? উপচিকিৎসা, মানে অপকারে অন্যের উপকার করা। আর এখানে আপনারা যে ব্রত চালু করেছেন, খুবই সুন্দর। এখানে অন্যের উপকারের জন্য আপনারা লেগেছেন, এটা সেই করুণ রসই বৃদ্ধি করছে। অর্থাৎ পরম পিতার অনুপ্রেরণা, ইচ্ছায়ও তোমরাও এই মঙ্গল কাজে, মঙ্গলের রাজ্যে নিযুক্ত আছো সবাই, তাই না? তারপরে আরো একটা কথা বলবো, এই করুণ রস পেতে গেলে কখনোই গুণী ব্যক্তি, যারা গুণী, তার দোষ আরোপ করতে নেই, তার গুণের দোষ আরোপ করতে নেই। এখানে আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। কোনো মানুষই ভুল ছাড়া নয়। তার উপকার করতে গেলে, কারোর উপকার করতে গেলে কিছু ভুল হতেই পারে, কিন্তু আমরা দেখব সেই উপকারের ব্যক্তির বা সেই গুণী ব্যক্তির দোষটা আমরা ধরবো না, তার গুণটা নিয়েই আমরা আলোচনা করব। এই জিনিসটা যদি আমরা সবার মধ্যে থাকে, তাহলে এই একতাটাও থাকবে। আর যদি আমরা সমালোচনা করি যে ও অমুক তমুক, তাহলে এই একতাটাও একসময় থাকবে না, অর্থাৎ সেই করুণ রসও থাকবে না। সেই করুণ রস পেতে গেলে এই দুটো জিনিস থাকতে হবে, যাতে তোমার ইচ্ছাটা অপরের পীড়া, অপরের দুঃখ মোচনের করার একটা ইচ্ছা জাগে। ঠিক আছে? এই আরো এতে পরস্পরের প্রতি প্রেম বৃদ্ধি হয়, আরও অনেক কারণ আছে, হাজারো কারণ আছে। সেই বিষয়ে আমি বক্তব্য দীর্ঘ করবো না। শুধু আমি এইটুকু বলবো, মঙ্গলময়ের এই রাজ্যে মঙ্গল যে কাজ যে শুরু হয়েছে, খুবই ভালো হয়েছে। তবে এখানে আরেকটু কথা বলবো, কিছু বিষয়ে যেহেতু আরেকটু বাড়ানো যেতে পারে। ঠিক আছে? সেই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। আরও অনেকটা দিক আছে, আরও অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বিষয় আছে। প্রকৃতি জ্ঞান সব থেকে বড় জিনিস।
জ্ঞান না থাকলে কিন্তু কিছুই হয় না। আপনারা আজকে মনে করছেন সেবা করব, সেবা করা যে কত কঠিন কাজ, যারা সেবা করতে না নেমেছে তারা বোঝে না। আপনি একটা গাছকে সেবা করবেন, একটা কুকুরকে সেবা করবেন, তার আগে ভাবতে হবে ওই কুকুরটার কী প্রয়োজন, খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন না সঙ্গীর প্রয়োজন, এই জানাটাও জরুরি। তা না হলে কিন্তু তাকে প্রকৃত ভালোবাসা যায় না। সেই জন্য কোনো কিছু করতে গেলে যেমন জ্ঞানের প্রয়োজন আছে, সবাই আলোচনা করে কোনো কাজ করবেন, আর গুণী ব্যক্তির সমালোচনাটা করবেন না। এটাই হচ্ছে। আর বেশি বক্তব্য রাখো না।